বর্ধমানের রাজা বিদূষক গোপালের রঙ্গপ্রিয়তার সংবাদ পেয়ে একদিন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে দূত পাঠালেন। তিনি পত্রে অনুরোধ করেছেন কয়েকদিন গোপালকে তার রাজসভায় রেখে তার কৌতুকরস উপভোগ করতে চান। রাজা কৃষ্ণচন্দ্র সেই দূতের সঙ্গে গোপালকে বর্ধমান রাজার কাছে পাঠিয়ে দিলেন। বর্ধমান রাজার রাজসভাতেও একজন বিদূষক ছিলেন, তার নাম নেপাল। নেপালের তেমন যোগ্যতা ছিল না, কিন্তু ঢাক পিটিয়ে বলে বেড়াতো যে সে অনেক বুদ্ধি আর কৌশলের অধিকারী। বিদূষক গোপালও নাকি তার কাছে তুচ্ছ। বর্ধমানের রাজা তাই যাচাই করার জন্য তার রাজসভায় গোপালকে দূত পাঠিয়ে আনিয়েছেন। বর্ধমানের রাজা গোপালকে নিভৃতে ডেকে বলেছেন, তোমার বুদ্ধির সঙ্গে আমার বিদূষক নেপালের বুদ্ধির যাচাই করতে চলেছি। আমি দেখতে চাই কে বেশি বুদ্ধির অধিকারী। একদিন রাজসভায় সবাই উপস্থিত। রাজা দুই বিদূষককে ডেকে বললেন, তোমরা উভয়ে দুইজন করে লোক জোগাড় করে আনবে, যাদের একজন সমুদ্রের ওপারের, একজন সমুদ্রের এপারের। আমি এই কাজের জন্য তোমাদের 2 দিন সময় দিলাম। নেপাল লোক সংগ্রহে চলে গেল। সে নদীর ওপার থেকে একজনকে আর নদীর এপার থেকে একজনকে নিয়ে নির্দিষ্ট দিনে রাজসভায় হাজির করলেন। গোপাল প্রথম দিন অতিথিশালায় বিশ্রাম নিলেন। বুদ্ধিতে শান দিয়ে তার পরের দিন লোক সংগ্রহে বের হলেন, আর দিনের দিন রাজসভায় উপস্থিত হলেন একজন সন্ন্যাসী আর একজন পণ্ডিতকে সঙ্গে নিয়ে। রাজার প্রশ্নের উত্তরে তারা তাদের নিয়ে যাওয়া লোকদের সম্পর্কে ব্যাখ্যা করতে লাগলেন। নেপাল বললে, আপনার কথা মতোই এনেছি, একজন নদীর ওপারের, একজন নদীর এপারের। গোপাল বললেন, মহারাজ, আমি এনেছি এই 2 জনকে। এই বলে গোপাল সন্ন্যাসীর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ইনি সংসার ত্যাগী সন্ন্যাসী, এপারের কথা ভাবেন না। প্রকৃতপক্ষে উনি সমুদ্রের ওপারের মানুষ। তারপর একজন পণ্ডিত মানুষের দিকে নির্দেশ করে বললেন, ইনি জাগতিক ভাবনা নিয়ে বড়ই ব্যস্ত, সর্বদা জ্ঞানের অহংকারে মান যশ নিয়ে নিজেকে ব্যাপৃত রেখেছেন। ইনি তাই সমুদ্রের এপারের মানুষ। গোপালের এই ব্যাখ্যায় রাজসভার সকলেই গোপালের বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। রাজাও খুব সন্তুষ্ট হলেন। তিনি গোপালকে তার বুদ্ধিমত্তার সুখ্যাতি করে তাকে প্রভূত অর্থে পুরস্কৃত করলেন।